হয়। তো এই কলিযুগে ভগবান আসেন দুটো কাজ করার জন্য। কি কি? সৃষ্টি এবং স্থিতি। কাউকে হত্যা করার জন্য ভগবান কলিযুগে আসেন নাই। ঠিক আছে? আরে বল, তবু এটা দিয়ে দেন এক দুই জন্য। তো চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, এবার চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে সব থেকে দুইজন পাপী ব্যক্তিকে উদ্ধার করেছিলেন। কে কে? জগাই এবং মাদাই। জগাই এবং মাদাইয়ের কতটুকু অপরাধ ছিল সেই অপরাধটুক জানার জন্য চিত্রগুপ্তর কাছে যমরাজা জিজ্ঞেস করেছেন যে, হে চিত্রগুপ্ত, তুমি তো আমার ক্লার্ক, কিরানি, তুমি আমাকে একটু বলো যে এই দুই ভাইয়ের অপরাধ কতটুকু, শুধু এটুক বলো। এখন চিত্রগুপ্ত বলছে যে, প্রভু দয়া করে এই দুই ভাইয়ের অপরাধের কথা বলবেন না। এই দুই ভাইয়ের অপরাধ এত বেশি যে আমার যে সমস্ত চেলারা আছে এই দুই ভাইয়ের পরে মাইক লাগাইয়ে এদের অপরাধের পরিমাণ এত বেশি যে এটা বলে শেষ করা যাবে না। কিন্তু যখন না যমরাজা শুনলেন যে দুই ভাই তারপরেও উদ্ধার হয়ে গেছেন, কার গুণে? বলছে গৌর এবং নিতাইয়ের গুণে। তো এখন সবাই মিলে, স্বর্গের যারা আছেন সবাই মিলে মনে মনে ভাবছেন যে চলেন তাহলে আমরা একটু দেখে আসি যে গৌর নিতাই কত কৃপালু ব্যক্তি, আমরা সবাই মিলে যে একটু দেখে আসি। তো এখন স্বর্গ থেকে, তারপরে শিবলোক থেকে, ব্রহ্মলোক থেকে সমস্ত দেবতারা লাইন দিয়ে আসতেছেন। বল একবার একবার, আর লাগবে না। তো সমস্ত দেবতারা লাইন দিয়ে আসতেছেন যার যার যানবাহনে। হ্যাঁ, কেউ ষাঁড়ের পিঠে চড়ে, যার যে যানবাহন সেই যানবাহনে চড়ে নামতেছেন। তো হঠাৎ করে দেখা গেল যে পথ দিয়ে আসতেছেন এই পথে জাম লেগে গেছে, আর কোনো গাড়ি নামতেছে না। তো তখন চিত্রগুপ্তরে বলছে যে, চিত্রগুপ্তর কাছে মহারাজ জিজ্ঞেস করছেন যে এই দুই ভাইয়ের বর্ণনা শুনতে শুনতে আইসা যখন এত অপরাধের কথা শুনে এবার এই মহারাজ অজ্ঞান হয়ে পড়ে গেছে। এত অপরাধ তারপরেও গৌরাঙ্গ মহাপ্রভু তাকে মাফ করে দিল। হ্যাঁ, তো শুনতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কে অজ্ঞান হলো? কে? চিত্রগুপ্ত। কে অজ্ঞান হয়েছে? যমরাজা অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো এবার এক এক করে যার যার রথ ছেড়ে দিয়ে, যার যার গাড়ি ছেড়ে দিয়ে ভাবতেছে দেখি সামনে কি কি সমস্যা হলো, একটু হাইটে দেখে আসি। তো হাঁটতে যেয়ে দেখে যে যমরাজা অজ্ঞান হয়ে পড়ে গেছে, কোনো চেতন শক্তি নাই। আর যমদূতেরা যারা ছিল তারা কেউ হাত পা টিপছে, কেউ মাথা টিপে দিচ্ছে যে আরে আমাদের রাজা যদি মরে যায় তাহলে এই জমালয় শাসন করবে কে? এই পাপীদের শাস্তি দেবে কে? বুঝছেন? তা তখন সবাই আসছে। এবার এর ভিতর আসল যে বৈদ্য, বৈদ্য কে? কে বলেন তো? নারদ মুনি। নারদ মুনি বিনায় গৌরাঙ্গ গৌরাঙ্গ করতে করতে নামে আসতেছে। এসে দেখেন যমরাজা অজ্ঞান। তো বলছেন এই যমরাজার চেতন আমি ফিরাই দিতে পারি, তোমরা কোনো কান্নাঘাটি করে না, যারা এই চালাবেলা আছো সব সরে যাও। তা বলছে না, আমরা আমাকে মহারাজকে ছেড়ে যাবো না। নারদ মুনি জোরে দাবি, সবাই সরো, আমি এর চেতন শক্তি ফিরাচ্ছি। এখন যমরাজার কানে কানে বলছেন, কি বলছেন? বলছে গৌরাঙ্গ
কি বলছে? তারপরে বলছে নিত্যানন্দ, কি বলছে? গৌরাঙ্গ। আস্তে 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 আস্তে, হ্যাঁ, যেন চুরি না যায়। কি বলছে? গৌরাঙ্গ, গৌরাঙ্গ, নিত্যানন্দ। ঠিক আছে? এই যখন বলা শুরু হয়েছে, তা তখন যমরাজা আস্তে আস্তে আঙ্গুল নাড়াচ্ছে, একটা দুটো করে, হ্যাঁ, আঙ্গুল নাড়াচ্ছে। তো এবার সবাই মিলে ধরেছে, শিব ব্রহ্মা সবাই আছে। বলল কি যে আপনি কি মন্ত্র যমরাজের কানে দিলেন যে অজ্ঞান আমরা কেউ জাগাতে পারলাম না, কিন্তু যমরাজা আপনার মন্ত্র শুনে জেগে গেল, বুঝেছেন? তা বলছে যে এমন মন্ত্র আমি দান করেছি যা শুনলে তোমরাও জেগে যাবে। দেখেন, আমরা এই জগৎ সংসারে যারা আছি, অনেকে ঘুম পড়ে আছি। কিভাবে আছি? ঘুম, জেগেও ঘুম, জেগেও ঘুম। তার মানে এখন আমাদেরকে যদি জাগ্রত করতে হয়, আমাদের যদি ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে হয়, তাহলে কার নাম নেব? এই কলিযুগের একমাত্র মন্ত্র। কে আমাকে জাগাতে পারে? গৌর নিতাই। হ্যাঁ, এই যে আমরা পরিক্রমাতে গিয়েছিলাম নবদ্বীপে, কয়েকদিন আগে আসছি আপনাদের করুণায়। তো নবদ্বীপে যখন পরিক্রমা করলাম, আমরা একসাথে ছিলাম প্রায় 2000 লোক আমাদের ব্যাচে। তো দেখেন, ঘুমাতে দিচ্ছে। আমরা কোথায় ঘুমাই? খাটের পরে, নাকি? খাটের পরে ঘুমাই, তারপরে তোষক বিছাই, তারপরে একটু পুরু জাজিম না হলে শুতে পারি না, নাকি? এরকম। আর পরিক্রমায় যদি আপনি যান, তাহলে আপনাকে শুতে দেবে ঘরের ভিতর। দেখা যাচ্ছে কয়েকদিন আগে গম উঠেছে, বা কয়েকদিন আগে কোনো জায়গায় বাগান টাগান ছিল, এগুলো পরিষ্কার করে সমান করে শুধু তারপরে একটা তাবু নেসে দিছে। শুলে দেখবেন যে পিঠে বড় বড় এরকম ঢেলা, পাকা পাকা ঢেলা, সাদা ঢেলা আপনার পিঠে লাগবে, বুঝছেন? পিঠে লাগবে। তো তারপরেও প্রতিদিন 10 কিলোমিটার 15 কিলোমিটার পথ হাঁটতে হবে ডেলি দিন। হেঁটে এসে রাত্রিরে ওই ঢিলার পরে শুয়ে থাকতে হবে। তো চৈতন্য মহাপ্রভুর কি অপার করুণা, আমরা বাড়িতে হলে কয়টায় ঘুমাই? 11টা 12টার আগে কেউ ঘুমাই? কেউ ঘুমায় না। কিন্তু ওইখানে পরিক্রমায় গেলে আপনারা 9টা 9:30, এর ভিতর সব মানুষ ঘুমায় যাবে। হরে কৃষ্ণ, বুঝেছেন? কেউ বলবে না যে প্রভু আপনি আমাকে ঢিলার পরে শুতে দিলেন কেন, কেউ বলবে না। সবাই ঘুমায়। পরের দিন সকালে, আমরা সকালে কয়টায় ঘুম থেকে উঠি? কয়টায়? 4টা। আর যারা শুদ্ধ ভক্ত ওখানে যারা ছিল, প্রত্যেকে 2:30 থেকে 3টার ভিতর ঘুম থেকে উঠে সকালে বাথরুম সেরে আপনার স্নান আদি করে, দেখা যাচ্ছে কারো 10 মালা 12 মালা জপ করার পরে মঙ্গল আরতিতে যোগদান করছে। আর আমরা, বিশেষ করে আমি, পরের কথা বলছি না, আমি মঙ্গল আরতি হয়ে যাচ্ছে, তার চোখ মেলাতে হয় না, তা নিয়ে যে কয়টা বাজে। আমি সত্য কথা, মাতাজি আরতি দেয় আর আমি চোখ টানি। আর আমি ওই কয়দিন একটাও মঙ্গল আরতি কোনোদিন। তাহলে দেখেন পরিক্রমার কত গুণ, নাকি? আগামী বছর সবাই চেষ্টা করবেন। আর নবদ্বীপ সম্পর্কে আমি 2 মিনিট বলে শেষ করে দেব। আমরা যারা বৃন্দাবন পরিক্রমা করতে যাই, তাদের বৃন্দাবন পরিক্রমা করার আগে সব মানুষের নবদ্বীপ পরিক্রমা করা উচিত। তো বলছেন কেন উচিত? তো বলছে একমাত্র নবদ্বীপ কে প্রকাশ করেছেন? নবদ্বীপকে কার থেকে প্রকাশ? রাধারানী থেকে। আর বৃন্দাবন কৃষ্ণ থেকে। বৃন্দাবন প্রকাশিত হয়েছেন কৃষ্ণ থেকে, আর নবদ্বীপ প্রকাশিত হয়েছেন রাধারানী থেকে।
তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? নবদ্বীপ। ভগবান রাধারানীকে নবদ্বীপকে বেশি গুরুত্ব দিয়েছেন। কেন? তো বলছে এখনো পর্যন্ত নবদ্বীপে এমন কোন দেবতারা নাই যারা নবদ্বীপে আসেন নাই, নবদ্বীপে এসে ভজনা করেন নাই। চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আসার আগেই এই নবদ্বীপে সমস্ত দেবতারা এসে সাধনা শুরু করে দিয়েছেন এবং চৈতন্য মহাপ্রভু সবার সাধনায় সন্তুষ্ট হয়ে এক এক করে এসে দর্শন দিয়েছেন। কোথায়? বলছে এই নবদ্বীপে। আমরা এবার কুম্ভ মেলায় স্নান হয়েছে কোথায়? প্রয়াগরাজ ত্রিবেণীতে। কয়টা নদী? তিনটা নদী। কিন্তু নবদ্বীপে আছে পঞ্চবেণী। কয়টা নদী? পাঁচটা নদী। এখন ত্রিবেণীতে তিনটা নদী আর নবদ্বীপে এখন কোনটায় স্নানের ফল বেশি? কিন্তু দেখেন আমরা কিন্তু এটাই জানি না। আমি কয়েকবার করে মায়াপুরে গিয়েছি, অনেকবার, অন্তত 15-20 বার আমি মায়াপুরে ঢুকেছি। কিন্তু এবার নবদ্বীপ পরিক্রমায় যে দেখলাম, আমি আইসা খালি ওই মায়াপুরের ওই ইস্কন মন্দির আর ওই নবদ্বীপের পার দুই একটা মন্দির, চৈতন্য মহাপ্রভু আবির্ভাব থেকে এই কিছু কিছু মন্দির দেখে চলে আসছি। কিন্তু আমাদের এই নবদ্বীপে যে আরো কত জিনিস দেখার মতন, এটা আমি নিজেই দেখি নাই। তো সবাই বলছেন যে যারা যাবে তারা যে কোথায় স্নান করবে? পঞ্চবেণীতে। প্রথম স্নান হয় পঞ্চবেণী। কিন্তু যারা গিয়েছে অধিকাংশ মানুষ কি পঞ্চবেণীতে স্নান করব, তাই না? আছে তো এইখানে। হ্যাঁ, শেষ। তাহলে সবাই আমরা চেষ্টা করব আগামী বছর কোথায় যাওয়ার জন্য?